হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্সের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। সো এই কোয়েশ্চেনগুলো করে যাও, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আর কিচ্ছু করতে হবে না, এই কোয়েশ্চেনগুলো শুধু করে যাও, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কোয়েশ্চেন নিয়েছি, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি কিন্তু আমি বেছে বেছে নিয়েছি। সো এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স মানে যে স্থির তড়িৎ, সেখান থেকে কী কোয়েশ্চেন নিয়েছি দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলছে, এক কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক কুলম আধান তোমরা সবাই জানো, কোয়ান্টাইজেশন রুল জানো, কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এন ইন টু ই। তাহলে এন হচ্ছে তোমাকে এখানে বের করতে হবে। কিউ এর মান তোমাকে কত বলে দিয়েছে, পজিটিভ 1 কুলম। ইলেকট্রনিক চার্জ তোমরা জানো -1.6 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে জাস্ট এখানে সিম্পলি পুট করে দাও, তাহলে এখান থেকে এন এর মান তুমি ক্যালকুলেট করতে পারবে। এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এন এর মানটা কিন্তু পজিটিভ টার্মসে আসছে। এটা কি রিপ্রেজেন্ট করে বলো তো, যে পজিটিভ টার্মস। দেখো প্রথমত চার্জটা বলেছে কিন্তু পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে কি, মানে একটা সিস্টেম নিউট্রাল কখন থাকে, যখন ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান থাকে। কখন পজিটিভ চার্জ হয়, যখন ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, তখন সেটা পজিটিভ হয়ে যায়। তার মানে কি, এতগুলো ইলেকট্রন কি বাইরে বেরিয়ে গেছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু কোশ্চেনগুলো বুঝে বুঝে তোমাকে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি 16 বলে 10⁶ সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 16 বলের আধান কত হবে। তাহলে এখানে নাম্বারটা তোমাকে বলে দিয়েছে, তাহলে এই যে নাম্বারটা তোমাকে এখানে বলে দিয়েছে। তাহলে ইলেকট্রনিক চার্জ কত, সরি এই মানে আধান, এই মানে সেই সিস্টেমটা চার্জ কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে এখানে কিউ ইকুয়াল টু এন এর মান তুমি পুট করে দাও, এর মান তুমি জানো, জাস্ট পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। একদম সিম্পল কোয়েশ্চেন। এবার কি বলেছে দেখো, এসআইতে আধানে তলমাত্রিক ঘনত্বের একক কি। তলমাত্রিক ঘনত্ব মানে সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটির ফর্মুলা তোমরা সবাই জানো যে সিগমা ইজ ইকুয়াল টু চার্জ পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তাহলে আমি যদি ইউনিট লিখি তাহলে কী হবে বলো, কুলম বাই মিটার স্কোয়ার হবে। তাহলে কুলম বাই মিটার স্কোয়ার, এটা আনসার হবে তোমার। ঠিক আছে, ওকে। 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম আর ধনাত্মক আধানে আহিত আছে, এর পৃষ্ঠে সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। তাহলে এখন তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা আমি তোমাকে দেখালাম। তাহলে এখানে কি বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে, সেন্টিমিটার বলেছে, সেটাকে আমি মিটারে কনভার্ট করে নিয়েছি। তোমরা সবাই জানো যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কিউ কত বলেছে, 4 পাই ইন্টু সি বলে মানে 4 পাই, সি হচ্ছে তোমার কুলম। ওকে, তাহলে তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি হয়, চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে এখানে যেহেতু একটা গোলক বলেছে, তাহলে যেহেতু গোলক বলেছে, তাহলে গোলকের এরিয়া কত হবে, 4 পাই আর স্কয়ার হবে। জাস্ট পুট করে দাও, আনসার চলে আসবে তোমার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ইলেকট্রিক ফিল্ড থেকে কোশ্চেন। তাহলে তাহলে এই যে প্রথমে যে স্থির তড়িৎ যে প্রশ্নগুলো করালাম, এই ধরনের কোশ্চেনই আসবে, এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। ঠিক আছে, কনসেপ্টগুলো বুঝে নাও। এবার ইলেকট্রিক ফিল্ডের কোশ্চেনগুলো দেখো, বলছে কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা হলো, সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ এর মান কত হয়। দেখো তাহলে আমি সিস্টেমটা এঁকেছি, এখানে একটা মানে কিউ রয়েছে, এখানে একটা কিউ রয়েছে, তাদের মধ্যে স্মল কিউ একটা তুমি চার্জ দিয়ে দিয়েছো, হ্যাঁ, মানে মধ্যে একদম। তাহলে এখান থেকে ডিস্টেন্স এক্স হলে পরে এখান থেকে ডিস্টেন্সও কিন্তু এক্স হবে। তাহলে সাম্য অবস্থার অর্থ কি, মানে নেট যে ফোর্স সেটা 0 হতে হবে। তাহলে আমি কি করলাম দেখো, এই যে এ যে চার্জটা রয়েছে এ স্মল কিউর উপর কতখানি ফোর্স দিল সেটা ক্যালকুলেট করলাম। এ চার্জটা এই ক্যাপিটাল যে মানে বি পয়েন্টে যে চার্জ রয়েছে তার উপর কতখানি ফোর্স দিল সেটা ক্যালকুলেট করলাম। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল, ফোর্সের ফর্মুলা তোমরা জানো, চার্জ মানে চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড 4πε0 ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। ওকে, তাহলে যেহেতু সেম চার্জ তাহলে বিকর্ষণ করবে, তাহলে আমি এখানে জাস্ট ডিরেকশনটা রিপ্রেজেন্ট করেছি, সেটা আমি ক্যালকুলেট করে দেখবো যে কিউর মানটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। তাহলে সিমিলারলি তাহলে এই যে এই চার্জটা এর উপর কতখানি ফোর্স দিচ্ছে সেটা বের করলাম, এর উপর কতখানি ফোর্স দিচ্ছে সেটা বের করলাম। এবার ইকুইলিব্রিয়ামের শর্ত কি বলছে, নেট ফোর্স 0 হবে। তাহলে আমি নেট ফোর্স করলাম, যোগ করে 0 করে দিলাম, তাহলে এদিকে ওদিক ক্যালকুলেশন করলাম, দেখতে পাচ্ছি এদিকে মাইনাস চলে আসছে, কাটাকাটি করলে আমরা কিউ এর পাচ্ছি কত, -Q/4। একদম সিম্পল কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেন। বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা, এই যে অক্ষীয় অবস্থান বলেছে, তাহলে তার ফর্মুলা রয়েছে কি হয়, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 2 × P। P হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট, সেটা কত হয় 2Q × D। ঠিক আছে, 2D হচ্ছে তোমার কি ডিস্টেন্স, এই যে এইটুকুনির মধ্যে যে ডিস্টেন্স এটা তোমার 2D, এটা -Q এটা +Q। ওকে, তো বলছে এফ বল প্রযুক্ত হয়, বলছে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে কতখানি বল হবে। একদম সিম্পল কোয়েশ্চেন। তাহলে ইলেকট্রিক ফিল্ড তুমি জানো, তাহলে এক্স এর মান তুমি এখানে দ্বিগুণ করে দাও,
তাহলে ইফ যদি এক্স প্রাইম ইকুয়াল টু 2x হয় তাহলে ভ্যালু পুট করে দাও। তাহলে এখানে কি আছে দেখো 2x এর হোল স্কোয়ার, তাহলে 1/4 থাকছে একটা, তাই তো? তাহলে 1/4 একটা টার্ম থাকছে, ইন্টু এটা থাকছে, এটার মান তো বাবা ই, তাহলে ই প্রাইম ইকুয়াল টু e/4। আবার ই আর ফোর্সের মধ্যে রিলেশন আমরা জানি যে কি ই ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ, তাহলে একদম সেম জিনিস, কোনো ব্যাপার না, জাস্ট পুট করে দিলে পরেই এটা চলে আসবে, মানে কি f/4 তোমার আনসার হবে। যদি এখানে অক্ষীয় না বলে লম্ব মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট বলতো তাহলে কি হতো? তাহলে ফর্মুলা জানতে হবে তোমাকে, সেটা কী হয় -p/4πε/x², ফর্মুলাতে পুট করে দেবে, আনসার চলে আসবে। বুঝতে পারলে? সো এই যে ফর্মুলাগুলো, এই ট্রিক্সগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে, মানে আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। ওকে, তড়িৎ প্রাবল্য হলে তাহলে কি হবে? একদম সিম্পল ফর্মুলা আমরা জানি, ই ইকুয়াল টু q/4πε0 r², আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তাহলে কি ই প্রপোর্শনাল টু 1/r² হচ্ছে, তাহলে এখানে অপশন ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, যদি লেস দ্যান আর হতো তাহলে কি, দেখো এই যে স্মল r² লিখেছে, মানে কনস্ট্যান্ট হয় মেনলি, আমি যদি গ্রাফটা দেখাই তাহলে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, তো মানে ইনসাইড দ্য স্ফিয়ার সেটা কি কনস্ট্যান্ট হয়, দিয়ে তারপরে কি r² সাথে ফল করে। হ্যাঁ, 8 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক মানে ম্যাক্সিমাম হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হলে। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। তাহলে ফ্লাক্স মানে আমরা কি জানি, ই ইন্টু এ, তাহলে ডট প্রোডাক্ট, ইন্টু নয়, ডট প্রোডাক্ট ভাঙলে পরে কস থিটা হবে। এবার থিটার মানটা যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কস থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম পাচ্ছি আমরা কতটা, থিটা ইকুয়াল টু 0-তে, তাহলে কি ফাইয়ের মানটা ম্যাক্সিমাম হয়ে গেল, তার মানে কি অ্যাঙ্গেলটা কত হতে হবে বাবা, 0 ডিগ্রি হতে হবে। বুঝতে পারলে? একদম সিম্পল কোশ্চেন। এখানে যদি মিনিমাম বলতো তাহলে দেখতে তোমার 90 ডিগ্রি হতো আনসার। বুঝতে পারলে? মিনিমাম বললে 90 ডিগ্রি হতো আনসার, বিকজ কস 90 বাবা 0 হয়, তাহলে মিনিমাম হয়ে গেল। হ্যাঁ, একটা কোশ্চেন থেকে অনেক কোশ্চেন করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? আচ্ছা, তড়িৎ ফ্লাক্সের একক কী হবে? ফ্লাক্স মানে কি, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ডট প্রোডাক্ট। ইলেকট্রিক ফিল্ড মানে কি আবার তোমরা এরকম লেখো না, -dv/dx, তাহলে ভোল্ট পার মিটার লিখবো, তাহলে ভোল্ট পার মিটার, আর এরিয়া মানে মিটার স্কোয়ার, একটা মিটার কেটে গেল, তাহলে ভোল্ট ইন্টু মিটার, তাহলে ভোল্ট ইন্টু মিটার তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে পি দ্বিমেরু মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক কত হয়? টর্কের ফর্মুলা বাবা, টর্কের ফর্মুলা কি হয়? আচ্ছা, এখানে দুটোই দেখি আমি সেম লিখেছি, যাই হোক এখানে এটা উল্টো করে দাও। হ্যাঁ, ই কস পি করে দাও, তাহলে কোনটা আনসার হয় বলো তো? অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। হ্যাঁ, কারণ টর্ক মানে কি, টর্ক মানে তোমার মানে মোমেন্ট অফ ফোর্স, রাইট? মোমেন্ট অফ ফোর্স যখনই বলবো তখনই কি এইটা ক্রস, এবার যার বলবে এখানে ইলেকট্রিক ফিল্ড করে দাও। যেরকম তোমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়েছো, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কীভাবে লিখি, আর ক্রস পি, কখনোই কিন্তু পি ক্রস আর নয়। ঠিক আছে, এটা নয় কিন্তু। হ্যাঁ, বিকজ আর ক্রসই হয়, মোমেন্ট অফ মানে কি আর ক্রস লিখবে, মোমেন্ট অফের অর্থ হচ্ছে তোমার আর ক্রস। ওকে, আচ্ছা 11 নম্বর কোশ্চেন, 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বল রেখা কত? দেখো, বল রেখা মাপার যে ফর্মুলা সেটা কি হয়, গসেস থিওরাম তোমরা পড়েছো, যে q/ε0, এই q/ε0টাই তোমার কি নাম্বার অফ লাইন অফ ফোর্সকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এখানে চার্জ বলে দিয়েছে, মানে ε0 ভ্যালু তোমরা জানো 8.54 × 10⁻12 হয়, তাহলে এটাই তোমার আনসার হবে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যা দিয়েছি ভাই সবগুলো ইম্পর্টেন্ট, এই বেসিসেই কোশ্চেন আসবে, এর বাইরে একটা কোশ্চেন আসবে না, মিলিয়ে নিও। ওকে, 12 নম্বর কোশ্চেনটা কী বলছে, ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে একটা ঘনক তুমি নিয়েছো, ঘনকের ভেতরে তুমি 8খানা কী বলে ডাইপোল নিয়েছো তুমি। ঠিক আছে, তাহলে একটা ডাইপোল মানে কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, তাই তো? তাহলে কি এরা তো মানে নিউট্রাল হয়ে গেল, তাহলে 8খানা নাও, যাই যতগুলোই নাও না কেন তোমার কি নিউট্রাল হয়ে গেছে না, তার মানে কি কোনো ফ্লাক্স আর বেরোবে কি, কোনো ফ্লাক্স বেরোবে না, বিকজ নেট চার্জে 0, তাহলে ফ্লাক্সটাও 0 হয়ে যাবে, তাহলে 0 হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? এই ট্রিকি কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে তোমার আসবে, বড় বড় ক্যালকুলেশন তোমাকে দেবে না। ঠিক আছে, ক্যালকুলেটিভ কোশ্চেন তোমাকে দেবে না, এরকম ট্রিকি টাইপ কোশ্চেনে তোমাকে দেওয়া হবে। ওকে, নাও আমি ডিসকাস করবো কি ইলেকট্রিক পোটেনশিয়ালের কিছু কোশ্চেন্স নিয়ে। দেখো, বলছে সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো, বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে? একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এবং সিম্পল কোশ্চেন।
তাহলে এরকম 64খানা জলবিন্দু নিয়েছো, তাদেরকে কম্বাইন করে তুমি একটা বড় জলবিন্দু পেয়েছো। তাহলে তুমি দেখো 64খানা, তাহলে এক একটার যদি ভলিউম 4/3 পাই আর কিউব হয়, তাহলে 64খানা কত হবে, 64 মাল্টিপ্লাই করবে ইকুয়াল টু 4/3 পাই এই ক্যাপিটাল আর কিউব হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি দেখো ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রিলেশন পেয়ে গেলে। ওকে, এইটা। এবার পোটেনশিয়াল, তাহলে প্রত্যেকটার পোটেনশিয়াল কতখানি হবে, চার্জ বাই 4πε0 ইন্টু আর হবে। তাহলে প্রত্যেকটা চার্জ সাপোজ আমি যদি কিউ করে ধরি, এরকম যদি কিউ করে ধরি, তাহলে 64খানা রয়েছে, তাহলে টোটাল চার্জ কত হবে, কিউ ইকুয়াল টু 64 ইন্টু স্মল কিউ হবে। তাহলে এখানে তুমি সিম্পল এটা লেখো, অথবা তুমি ক্যাপিটাল কিউ লিখতে পারো, বুঝতে পারলে। এইবার বড় যে গোলকটা রয়েছে তার বিভব কত হবে, কিউ বাই 4πε0 ইন্টু আর হবে। ওকে, এবার এদেরকে রেশিও করে দাও, রেশিও করলে তোমার আনসার আসছে 1/4, মানে 1:4। ওকে, তাহলে 1:4 তোমার কারেক্ট আনসার হবে, কিছুই নেই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্য কত হবে। দেখো এখান থেকে নিয়ে গেলাম, এই ঘুরি 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 এখানে নিয়ে আসলাম, তাহলে কি মোট সরণ কত হলো, বা নেট সরণ 0 হলো। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, তাহলে ওয়ার্ক ডান বাবা 0 হবে, কারণ এস এর মান 0 হয়ে গেলে তো বাবা ওয়ার্ক ডান 0 হবে। ওকে, বিকজ মানে এটা কিন্তু অবশ্যই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে রয়েছে তার জন্য। হ্যাঁ, ওকে। 15 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি তড়িদাহিত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং পৃষ্ঠে বিভব 10 ভোল্ট, এর কেন্দ্রে বিভব কত। দেখো ফাঁপা বলেছে কিন্তু, হ্যাঁ, তার মানে কি অ্যাকচুয়ালি বিভব ক্ষেত্রে, মানে বিভবের ক্ষেত্রে কী হয়, ভেতরে এবং সারফেসে একই বিভব থাকে, এটা কিন্তু পড়িয়েছি আমরা। তাহলে এই যে ট্রিকি টাইপ কোশ্চেন এগুলি তোমাকে দেবে, তাহলে এখানে কিন্তু আনসার 10 হবে। ওকে, নেক্সট দেখো, বলছে একটি তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভব কত হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে, বিভব বের করতে হবে। এরকম কোশ্চেন বলতে পারে, বিভব বলে দিল ইলেকট্রিক ফিল্ড বের করো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ই ইকুয়াল টু মাইনাস গ্যার ইন্টু ভি, তাহলে এটা তোমার ইলেকট্রিক ফিল্ডের বিভবের মধ্যে সম্পর্ক। আর এটাকে আমি আবার ভেঙে লিখতে পারি যে ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডি আর। ওকে, এই ইন্টিগ্রেশন তুললে পরে আমার কি ডেরিভেটিভ করতে হবে আমাকে, তাহলে এখানে যদি ডেরিভেটিভ আমি নিই, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস, এটাকে এখান থেকেও তুমি এরকম লিখতে পারো যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে এখান থেকে তুমি ডিভি ইকুয়াল টু মাইনাস দেখো ই ইন্টু ডিআর বলতে পারছো, বুঝতে পারলে। তো সেম জিনিস, তাহলে এখানে ই এর মান পুট করে দিয়েছো, ডিআর এর ভ্যালু পুট করে দিয়েছো। ডিআর রে বাবা আর ভেক্টর কেমন হয়, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, রাইট, এরকম হয়। তাহলে এটা ডিআর করতে গেলে কি ডেরিভেটিভ করে দেবে, সিম্পল জিনিস, পুট করো, এরকম আসলো। তাহলে এই যে টার্মটুকুনি এখানে মাইনাস কমন নিয়েছে, তাহলে প্লাস থাকছে, তাহলে এইটুকুনিকে দেখো আমি লিখতে পারি ডি ইন্টু এক্স ওয়াই, ডেরিভেটিভ করলে তুমি এটাই পাবে, বুঝতে পারলে। তাহলে এটা ইন্টিগ্রেট করলে পরে তুমি একটা কনস্ট্যান্ট পাচ্ছ, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমার এইটা। ওকে, এবার আমি একটা কোশ্চেন তোমাকে করতে বলেছি, সেটা কি, যদি ভিটা যদি এরকম হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা তোমাকে বের করতে বলেছি। একদম সিম্পল, করতে পারবে নিশ্চয়ই, করে ফেলবে। হ্যাঁ, করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা আনসার আসছে, আনসার কোনটা আসার কথা, এটা আসার কথা, যদি এটা আসে তাহলে ঠিক, না আসলে পরে ভুল। ওকে, তো করো এটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভোল্টের তুল্য একক কত হবে। ভোল্ট আমরা কি জানি, ভোল্ট মানে কি, ওয়ার্ক ডান পার চার্জ, তাই তো। তাহলে ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু মানে জুল, কিউ মানে কুলাম, একদম সিম্পল কোশ্চেন, সুতরাং জুল বাই কুলাম হবে। 18 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কোনো সমবিভব তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্ররেখা পরস্পর লম্ব হবে, সবসময় কী হবে, লম্ব হবে। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন কিন্তু বারবার ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সো একবার দেখে নাও যদি ভুলে যাও তো সেগুলো। ক্যাপাসিটরের কোশ্চেন দেখো, বলছে 64টি বিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করলো, যদি প্রতিটি বিন্দুর ধারকত্ব সি, বিভব ভি, আধান কিউ হয়, তবে বড় বিন্দু ধারকত্ব কত হবে। একদম সিম্পল কোশ্চেন, এরকম 64খানা রয়েছে, বড় করলাম, এখানে রেডিয়াসটা ক্যালকুলেট করে নিলাম বড়টার। ওকে, এবার একটা গোলকের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কী হয়, 4πε0 ইন্টু আর হবে। ওকে, তাহলে সেটা আমরা লিখলাম। এবার একটা বড় গোলকে, মানে বড় গোলকটার জন্য কী হবে, স্মল গোলকটার জন্য কী হবে, তাহলে বড় গোলকটার জন্য ক্যাপাসিট্যান্স হবে 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর মান কত হবে 4 ইন্টু আর লিখলাম, হলো। আর যে স্মল যে গোলকটা তার জন্য যে ক্যাপাসিট্যান্স সেটা কত, 4πε0 ইন্টু আর হবে। তাহলে দেখো জাস্ট 1 নম্বরটা এই 2 নম্বরটা পুট করে দাও, তাহলে তোমার হয়ে গেল। তাহলে কত আসছে, 4 ইন্টু সি আসছে। ওকে, তাহলে এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। 19 নম্বর কোশ্চেন, এই 20 নম্বর কোশ্চেনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এখানে একটা মানে এরকম কম্বিনেশন করেছে, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কম্বিনেশন বলে দিয়েছে, ঠিক আছে। সো এখানে ভোল্টেজ সাপোজ এখানে পজিটিভ ভোল্টেজ দিয়েছে, এখানে সাপোজ নেগেটিভ মানে 0 ভোল্টেজ দিয়েছে, এটা ভাবতে পারো তুমি, এটা হাই ভোল্টেজ, এটা 0 ভোল্টেজ বা এটা নেগেটিভ ভোল্টেজ, যা খুশি।
ওকে, দেখো ক্যাপাসিটার কিন্তু তখনই অ্যাক্টিভলি কাজ করে যখন পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ রয়েছে, বা তুমি এটাকে ইমাজিন করো এরকমভাবে, এটা 1 নম্বর, এটা 0, তাহলে এটাকে 1 দিয়েছো তুমি, তাহলে এটা তোমার 0 হতে হবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এটা ক্যাপাসিটার হিসেবে কাজ করবে। আর এটার ক্ষেত্রে দেখো এটা 0, আবার এটা 1, তাহলে এইটা কিন্তু ক্যাপাসিটার হিসেবে কাজ করবে না, আবার এইটা ক্যাপাসিটার হিসেবে কাজ করবে। তাহলে দুটো ক্যাপাসিটার তুমি এখানে পাচ্ছ, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এবার যদি প্যারালাল কম্বিনেশন রয়েছে তাহলে সিম্পল যোগ করবে। তাহলে কী হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্ষেত্রে যে ফর্মুলা ε0 এরিয়া ডিভাইডেড বাই ডি, মানে ডিস্টেন্স। ওকে, জাস্ট দুটোর জন্য দুটো যোগ করেছি আমি, এটা হলে এটা যোগ করতে হতো আমাকে। ওকে, যেহেতু এটা হচ্ছে না কারণ দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0, সুতরাং এটা ক্যাপাসিটার হিসেবে কাজ করবে না। তাহলে আমার অ্যাকচুয়ালি আনসার এটা আসছে। ওকে, 21 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের n ঘাতের সমানুপাতিক। একদম সিম্পল। তাহলে এখানে বলেছে c প্রপোর্শনাল টু d টু দি পাওয়ার n। এইবার আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা জানি, কি হয় সেটা, c ইকুয়াল টু ε0 a ডিভাইডেড বাই d। তাহলে ε0 এটাকে কনস্ট্যান্ট কনসিডার করে দিলাম, তাহলে c ইকুয়াল টু আমরা বলতে পারি ε0 a ইন্টু d টু দি পাওয়ার -1। তাহলে এরা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু d টু দি পাওয়ার -1। তাহলে এখানে দেখো d টু দি পাওয়ার n রয়েছে, আর এখানে d টু দি পাওয়ার -1 রয়েছে। আমি যদি 1 নম্বর আর 2 নম্বরকে যদি কম্পেয়ার করি তাহলে n এর মান কত আসছে বাবা, -1 আসছে। বুঝতে পারলে? তাহলে সি তোমার কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি পাতলা ধাতব প্লেট পিকে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এমনভাবে রাখা হলো যাতে তার ধারগুলি পাতকে স্পর্শ করে থাকে। এখন ধারকত্বের মান করতে হবে। দেখো এটা একটা ধারক, মানে প্লেট, এটা একটা প্লেট। তাহলে সাপোজ এটাকে ধরলাম পজিটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে, এটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, বা এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, ঠিক আছে। এইবার একটা তার দিয়ে যখন তুমি কানেক্ট করে দিলে তখন কি সেটা তো মানে কমন হয়ে গেল না, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে VA মাইনাস VB সেটা মাস্ট বি 0 হবে, যেহেতু কমন করে দিয়েছো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স 0। তাহলে আমরা ক্যাপাসিট্যান্সের ফর্মুলাকে জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি জানি আমরা। তাহলে ভি যদি 0 হয় তাহলে সি কত হয় বাবা, নিচে 0, তোমার নাকি ইনফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি সমান্তরাল পাতধারককে আহিত করার জন্য একটি ব্যাটারিকে ব্যবহার করা হলো যতক্ষণ পর্যন্ত না ধারকের পাত দুটির মধ্যে বিভব প্রভেদ ব্যাটারির তড়িৎচালক বলের সমান হয়। সো ধারকে সঞ্চিত শক্তি ব্যাটারির দ্বারা কৃতকার্যের অনুপাত কত হবে। একদম সিম্পল কোয়েশ্চেন। সুতরাং আমরা ধারকের জন্য কি জানি, যে এনার্জির যে ফর্মুলা হয়ে থাকে হাফ CV স্কোয়ার। ঠিক আছে, আমি এখানে সি এর জায়গায় মান পুট করে দিয়েছি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, জাস্ট পুট করে দিয়েছি। তাহলে আনসার মানে ভ্যালু কত আসছে এখানে, W1, সেটা কত আসছে বাবা, হাফ কিউ ইন্টু ভি। তাহলে ব্যাটারির জন্য কি কত হবে, মানে কৃতকার্য কিউ ইন্টু ভি, সিম্পল, চার্জ ইন্টু ভোল্টেজ, সেটাই তো তোমার কার্য হবে না। এবার কী বলেছে, তাদের মধ্যে রেশিও বের করতে বলেছে, রেশিও করে দাও, তাহলে আনসার আসছে তোমার 1/2। বুঝতে পারলে? এই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল তোমার ইলেকট্রোস্ট্যাটিক্সের। হ্যাঁ, 4টি চ্যাপ্টার ছিল, 4টি চ্যাপ্টারে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করে দিলাম। যেমন কোয়েশ্চেন আসতে পারে সমস্ত ধরনের কোয়েশ্চেন আমি অনেকক্ষণ রিসার্চ করে নিয়ে কোয়েশ্চেনগুলো আমি নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমাদের এই কোয়েশ্চেনগুলো প্রচুর হেল্প করবে। তো ভিডিওটা ভালো করে দেখো পুরোটা, আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।